ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা খুব একটা কাজে আসেনি বলে মনে করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। গোপন প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন বলছে, পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস তো হয়নি, বরং যতটুকু ক্ষতি হয়েছে তা ইরানের পারমাণবিক কর্মসূচির কার্যক্রমকে কয়েক মাস পিছিয়ে দিতে পারে মাত্র। অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে বাংকার বাস্টার বোমা ফেলার মাধ্যমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। উৎফুল্ল মনে এমনটাই দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হামলার 3 দিনের মাথায় পেন্টাগনের প্রস্তুত করা ওই প্রাথমিক মূল্যায়নের ফাঁস হওয়া তথ্য ঠিক এর উল্টো। আর এই অতি গোপনীয় প্রতিবেদন ফাঁস করে দিয়েছে মার্কিন গণমাধ্যম CNN ও নিউ ইয়র্ক টাইমস। ওই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়েছে বিষয়টির সাথে সংশ্লিষ্ট 7 জনের বক্তব্যের ভিত্তিতে। মূল্যায়নের সঙ্গে জড়িত 2 জন জানিয়েছেন ইরানের ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা যায়নি। একজন বলেছেন সেন্ট্রিফিউজগুলো অক্ষতই রয়ে গেছে। আরেকটি সূত্র জানিয়েছে মজুদ করা ইউরেনিয়াম ওইসব স্থাপনা থেকে আগেই সরিয়ে নিয়েছিল ইরান। তার মতে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা DIA এর মূল্যায়ন হলো ধ্বংস নয়। ওই হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি সর্বোচ্চ কয়েক মাস পিছিয়ে গেছে। এদিকে এই সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মিথ্যা সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম দুটি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সাথে এক হয়ে ভুয়া খবর প্রকাশ করেছে CNN। তার মতে ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে খাটো করার জন্যই প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটি। শুধু তাই নয়, আগের মতোই তিনি দাবি করেন ইরানের পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পেন্টাগনের করা মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসও। তবে তারা এই দাবির সঙ্গে একমত নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে CNN-কে বলেছেন, এই কথিত মূল্যায়ন সম্পূর্ণ ভুল। এটিকে অতি গোপনীয় তথ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু গোয়েন্দাদের নিম্ন স্তরের কোনো ব্যর্থ ব্যক্তি ওই তথ্য CNN-এর কাছে ফাঁস করে দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করতেই এটি করা হয়েছে। তার দাবি, যখন 14টি 30,000 পাউন্ড ওজনের বোমা কোথাও ফেলা হয় তখন সেই জায়গা সম্পূর্ণ ধ্বংস হবে, তা সবারই জানা। হামলার পরিকল্পনার সম্পর্কে জানেন এমন 2টি সূত্রের মতে, মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন ইরানের এমন গোপন পারমাণবিক স্থাপনাও রয়েছে যেগুলোতে হামলা হয়নি এবং সেগুলো এখনও সচল রয়েছে। গত 21 জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে ইরানে হামলা চালানোর লক্ষ্যে অপারেশন মিডনাইট হ্যামার শুরু হয়। এতে 7টি B-2 স্টিলথ বোমারু বিমান সহ 125টি বিমান অংশ নেয়। হামলা হয় ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্রে। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত বোমারু বিমানগুলোকে দীর্ঘ 38 ঘণ্টা আকাশে থাকতে হয়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।